فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر সানোয়াজ শেখ বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে তাকওয়া কিভাবে অর্জন করব মানব জীবনে, তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি কিছু বলতেন। জাযাকাল্লাহু খায়রান ওয়া ইয়াকা ইয়া আখি সানোয়াজ। তাকওয়ার আলোচনা তো অনেক বড় আলোচনা। আল কোরআনে মনে হয় ঈমানের পরেই তাকওয়ার আলোচনাটাই সবচেয়ে বড়। তাকওয়ার আয়াতগুলোকে যদি আমরা একসাথ করি, এটা মানে বেশ কয়েকশো আয়াতে পরিণত হবে এবং এটা তেলাওয়াত করে শেষ করতে আমি হিসেব করেছি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। ফলে আজকে সংক্ষিপ্তভাবে আমরা কীভাবে উত্তর দিতে পারি, এতটুকু উত্তর দেব। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতটা এখানে কোট করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের থেকেই শুধু কবুল করেন। যে লোক তাকওয়া অর্জন করলো না, তার থেকে তিনি কবুল করবেন না। যে তাকওয়া অর্জন করলো, তার থেকে কবুল করবেন। আর আল কোরআন থেকে সবচেয়ে বেশি ফায়দা নিতে পারে মুত্তাকি ব্যক্তিরাই, কারণ মুত্তাকিনদের জন্য হচ্ছে কোরআন গাইডেন্স, হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়াটা কি, তাকওয়া কীভাবে অর্জন করবেন, এটা বড় একটা ডিসকাশন। ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন। আমরা কোনো এক প্রোগ্রামে এক্সক্লুসিভলি তাকওয়ার উপর আলোচনা করব। এর উপর অবশ্য অতীতে আমরা অনেক বেশি আলোচনা করেছিলাম। আমি জানি না সেই রেকর্ডের আলোচনাগুলো আমাদের অনলাইনে আছে কি না। আমরা তাকওয়ার উপরে কিছু লিখা কনক্রিট সুন্দর কিছু বইও আপনাদের জন্য উপহার দেব। অপেক্ষা করতে থাকুন আর দোয়া করতে থাকুন যেন আমরা এই কাজগুলো দ্রুত সুসম্পন্ন করতে পারি।